বন্ধুরা, আমাদের স্থলপদ্ম ফুলের গাছ, যেটা আমরা ল্যান্ড লোটাস বলে জানি, সেই গাছে কি তোমরা শরতের শুরু থেকেই ফুল চাইছো, কিন্তু গাছের কি পরিচর্যা করবে এখনো ভেবে উঠতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা 5টা মিনিট মনোযোগ সহকারে দেখে নাও। গাছের সমস্ত সমস্যার সমাধান, তার সাথে গাছের খাবার এবং গাছের সুন্দর গ্রোথ এবং এত বড় সাইজের পাতা কি করে করবে, সম্পূর্ণটা আমি ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি এবং তোমাদেরও সুবিধা হবে স্থলপদ্ম গাছে খুব তাড়াতাড়ি ফুল নিয়ে আসার জন্য। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখো। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। রোজই থাকছে একটি করে নতুন ভিডিও, তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি। যেমন আজকে আমরা স্থলপদ্ম ফুলের গাছের পরিচর্যা জানবো। স্থলপদ্ম ফুলের গাছ আমরা জানি 12 মাস ফুল না দিলেও বছরে 2 মাস ফুল দিয়েই থাকে। যেমন শরৎকালের 2 মাস, মানে সেপ্টেম্বরের এন্ড থেকে শুরু হবে, অক্টোবর দেবে, নভেম্বরের মিডিল পর্যন্ত অনেক সময় ফুল দিয়ে থাকে বা এন্ড পর্যন্ত ফুল দিয়ে থাকে আমাদের এই স্থলপদ্ম ফুলের গাছ। স্থলপদ্ম ফুলের গাছে আজ খাবার নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করবো, কারণ স্থলপদ্ম ফুলের গাছে খাবারটা অনেকটাই ম্যাটার করে ভালো পরিমাণ ফুল আনার জন্য। আমার এই গাছটা একটা 10 ইঞ্চি বড় সাইজের গ্রো ব্যাগে বসানো রয়েছে। গাছটা একদমই নতুন, গত বছরই গাছটাকে আমার বাগানে নিয়ে আসা হয়েছে। পুরোনো একটা বড় গাছ ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখেছিলে, সেটা পিঁপড়ের উপদ্রবে এবং মিলিবাগের কারণে গাছটা আমার কাছে আর নেই, মারা গিয়েছে। কিন্তু এই গাছটাকে আমি সুন্দর করে আবার ওই গাছটার মতো রেডি করছি। তোমরা গাছের গ্রোথ দেখেই বুঝতে পারছো গাছটা কতটা সুন্দর রেডি হচ্ছে। আর এই রকম সুন্দর গাছ যদি তোমরা রেডি করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি গার্ডিয়ান বাংলাকে, নতুন নতুন ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওগুলো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে অলে ফিট করে দেবে। অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছে কিন্তু বেল আইকনটা অলে বাজাচ্ছে না, তাতে করে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশান টাইম টু টাইম পৌঁছবে না, এটা আমি বলে দিচ্ছি। যা জানতে না অবশ্যই নোটিফিকেশানটা অলে সেট করে নেবে সাবস্ক্রাইব করার পরেই। তো প্রথমত স্থলপদ্ম ফুলের গাছটি জাস্ট এই যে ছোট ডালটা দেখছি, জাস্ট এই এতটা সাইজের, মানে যেখানে পর্যন্ত আমি আঙুল রেখেছি এইরকম সাইজের একটা কাটিংয়ের ডাল আমি মানে বসানো একটা গাছ কিনে এনেছিলাম। সেটা এখন এই রকম বড় চেহারা ধারণ করেছে। তখন গাছটা ছোট টবে বসানো ছিল, এখন ধীরে ধীরে গাছটা বড় হচ্ছে। 10 ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে। দেখা যাক গাছটা আরও কত বড় হয়। স্থলপদ্ম গাছ মিনিমাম 5-6 ফুট হাইটের হয়, কিন্তু ছাদ বাগানে মানে যে স্থলপদ্ম ফুলের গাছগুলো এখন বিক্রি হচ্ছে বাজারে, সেইগুলো 3-4 ফুট হাইট পর্যন্তই যায়, আমি যতটা সম্ভব জানি। এখন গাছটা 1.5 ফুটের সমান হাইট হয়ে যাবে। তো এখন গাছটা আমরা খাবার দেবো। কি খাবার দেবো তোমাদের কাছে তাও তুলে ধরছি। এই দেখো খাবারগুলো আমি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং এতে নিয়েছি হাড় গুঁড়ো আর নিম খোল। এখন গাছের দরকার প্রচুর নাইট্রোজেন ঘটিত খাবার, যাতে করে আমাদের গাছটা সুন্দরভাবে গ্রোথ নিতে পারে, পাশাপাশি গাছের ভালো বৃদ্ধি যাতে হয়। কেননা গাছটা যেহেতু বর্ষাকাল, গাছে খাবার দিলেও যা না দিলেও তা, মানে খাবার দিলে বৃদ্ধির পরিমাণটা একটু বেশি হবে, খাবার না দিলেও গাছ বৃদ্ধি পাবে। মানে বৃষ্টির জলের মধ্যে প্রচুর মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা গাছ সংগ্রহ করে প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি হয়, যেটা তোমরা অন্যান্য তোমাদের আশেপাশে গাছগুলিতে দেখে থাকবে, এইটাই হয়। তো এখন আমরা এই খাবারটা দেবো। খাবারটা দেওয়ার আগে আমাদের নর্মালি মাটিটাকে একটু ঢিলে করে নিতে হবে, কেননা গাছটার অনেকদিন বাবদ এই মাটির মধ্যে রয়েছে এবং কিছুটা পরিমাণ কম্প্যাক্ট হয়ে গেছে মাটিটা। আর মাটিতে ভালো এয়ার সার্কুলেট মানেই তোমরা ভেবে নেবে গাছের খুব ভালো গেট আপ তৈরি হবে। যতটা সম্ভব মাটিটাকে 2-3 ইঞ্চি সমান ওপর নিচে করে দেবে নিড়ানির সাহায্যে বা খুরপির সাহায্যে। আমি এখানে খুরপি ইউজ করছি। তো গার্ডেনিং টুল তোমরা খুরপি, নিড়ানি, এছাড়াও স্যাভেল আর অন্যান্য আরও যেগুলো থাকে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের কালেকশানে রেখে দিতে পারো, কারণ বাগান করছো তো কিছু না কিছু জিনিস তোমাদের দরকার পড়বেই কোনো না কোনো টাইম। তো সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের, কারণ আমরা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেই গাছ করে আমাদের চারপাশটাকে সবুজে ভরে তুলছি এবং নিজের একটা স্বর্গ তৈরি করছি নিজেদের ছাদের মধ্যে। তাই এই বিষয়গুলি তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমি গাছটার মাটিটাকে একটু পরিমাণ ঢিলে করে নিলাম। এখন এবার গাছে খাবারটা দিয়ে দেবো।
তো এখানে আমি 2 চামচ হাড় গুঁড়ো নিয়েছি, 2 চামচ নিমখোল নিয়েছি। এতে মোটামুটি 100 থেকে 150 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। ভার্মি কম্পোস্টটা একটু জমাট বেঁধে গিয়েছিল বৃষ্টির জলের কারণে, তো এটা মিক্স করে নিই, তারপর তোমাদের গাছ প্রয়োগ করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পুরোপুরি মিশ্র সারটা রেডি করা হয়ে গিয়েছে। এইটা এখন আমরা গাছে প্রয়োগ করব। গাছে প্রয়োগের জন্য প্রথমত আমাদের গাছের মাটিটা আলগা করে নিলাম। এরপর আমরা গাছের মাটিতে ডাইরেক্টলি খাবারটা দিয়ে দিতে পারি, কেননা এই খাবারটার মধ্যে পুরোপুরি জৈব গুণাগুণ রয়েছে, যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে অনেকটা সাহায্য করবে। গাছে টাইম টু টাইম আমাদের খাবার দিয়ে যেতে হবে। এই খাবারটা প্রথমত আমি দেখতে পাচ্ছি আবার এই ছোট জায়গাটার মধ্যে খাবারটা নিয়ে নিয়েছি, নিয়ে গোটা একদম গ্রো ব্যাগটার চারিপাশে আমি এই খাবারটা দিয়ে দিলাম। এই খাবারটা এখন অন্তত পক্ষে 1 মাস গাছে কাজ করবে, আর কোনো রকমের এখন খাবার দিতে লাগবে না। সেই জন্য আমাদের গাছে এখন আর মাটিতে কোনো খাবার দিতে হবে না। এখন নর্মালি পাতায় 19-19-19 এবং 0-52-54 ব্যালেন্স এনপিকে যেগুলো থাকে সেগুলো আমাদের গাছে প্রয়োগ করতে হবে। এছাড়াও এনপিকে ফার্টিলাইজার গাছের জন্য প্রচুর দরকার। আর তোমরা এর সাথে চাইলে কয়েকটা দানা এপসম সল্ট দিয়ে দিতে পারো, এবং তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মোমোবিন তোমরা গাছে প্রয়োগ করতে পারো। এছাড়াও আমরা প্রতি সপ্তাহে এখন গাছে নিম তেল প্রয়োগ করবো, কারণ নিম তেল না প্রয়োগ করলে এই যে পাতাগুলো এত ফ্রেশ হচ্ছে, এর নিচে আমাদের মিলিবাগের উপদ্রব দেখা দেবে এবং নতুন নতুন কচি কচি যে পাতা বেরোবে সেই পাতাগুলিকে গাছগুলি একদমই নষ্ট করে দেবে পোকাগুলো। তো সেই জন্য আমাদের অবশ্যই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যাতে করে আমাদের গাছটা খুব সুন্দরভাবে রেডি হয়। আর ভালো গাছ মানেই তোমরা ভেবে নেবে প্রচুর পরিমাণ ফুল। এই গাছটা তোমরা শরৎকাল পড়ার মুহূর্ত থেকে তোমরা দেখাবো, তো অবশ্যই দেখবে কত পরিমাণ ফুল আসছে। তো এখন আমরা এই খাবারটা দিলাম, ঠিক 1 মাস পর আবার এই খাবার অ্যাপ্লাই করব। তো তারপর পুরোপুরি খাবারটা চেঞ্জ হয়ে যাবে, তখন গাছে ফুল ফোটানোর এবং অন্যান্য ডিটেলসের খাবার তোমাদের দেখিয়ে দেবো আবারও ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাইম টু টাইম এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই বেল আইকনটা অলে বাজিয়ে নেবে। তো এখন আপাতত গাছটা কোনো রিপোর্টিংয়ের সমস্যা নেই, তোমরা যদি রিপোর্টিং করতে চাও এখন করে দিতে পারো নিঃসন্দেহে। রিপোর্টিংয়ের জন্য নর্মালি তোমরা কোকোপিট বা ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা কিচেনের কম্পোস্ট যেটা নিয়ে নেবে 40%, যা হোক না কেন তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে। আর মাটিটা বাদ বাকি 40% নিয়ে নেবে। আর কিছু পরিমাণ হাড় গুঁড়ো, যেমন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল আর সর্ষের খোল বাদাম খোল মিশ্রণ দিয়ে তোমরা গাছটা বসিয়ে দেবে। জাস্ট মানে চলেই যাবে, খাবার আর তেমন কোনো চাহিদা করবে না গাছটা। টাইম টু টাইম তোমাদের গাছে খাবার দিতে হবে। যদি পুরোনো গাছ হয়, যেমন আমার এই গাছটায় আবার 1 মাস পর খাবার দেবো। যেমন এখন পাতায় স্প্রে হবে মিরাকুলার গ্রিন এবং বুস্টার এক্স। সপ্তাহে 1 বার মিরাকুলার গ্রিন দেবো, তারপর সপ্তাহে 1 বার বুস্টার এক্স দেবো। এরকমভাবে রোটেশন চলবে, তারপর দেখা যাক গাছটা কত তাড়াতাড়ি ফুল আনে। তো নর্মাল পরিচর্যা করো, বেশি হাইফাই পরিচর্যার দিকে যেও না, কারণ অনেকে তোমরা ভিডিও দেখবে ইউটিউবে এটা ওটা সেটা বলছে। আমি নর্মাল পরিচর্যা তোমাদের বলে দিলাম, জাস্ট এই পরিচর্যা করো, দেখবে প্রচুর পরিমাণ ফুল দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দিও তোমার অনেক দর্শক বন্ধুরা, যাতে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়, এবং তোমার বন্ধুরা যারা রয়েছে যারা বাগান করে তাদের কাছে অবশ্যই পৌঁছে দিও, যাতে তারাও উপকার পায় এই ভিডিওর মাধ্যমে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক আনন্দে থাকবেন। টাটা বন্ধুরা, আবার দেখাবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে নতুন আরেকটি দিনে।